আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে একটা খুব কমন আসলে প্রশ্ন সবসময় খামারিদের মধ্যে থাকে যে পুকুরের গভীরতা আসলে কত হওয়া উচিত। এই পুকুরের গভীরতা কত হওয়া উচিত এবং এর সাথে মাছের আসলে বৃদ্ধির কী সম্পর্ক, সেই বিষয় নিয়ে ভিডিওটি মনে দেখবেন। কারণ এই মানে প্রচলিত কথাবার্তার বাইরেও বেশ কিছু কথা আসলে আমি বলতে চাই এই গভীরতা নিয়ে। সো ভিডিওটি মনে দেখুন। চলুন শুরু করি। প্রথমে যেটা বলতে যাচ্ছি সেটা হলো কিছু তাত্ত্বিক কথা আছে। তাত্ত্বিক কথা বলতে আমাদের বই পুস্তকগুলোতে বা হচ্ছে অনেক পরামর্শক আসলে পরামর্শ দেন যে পুকুরের গভীরতা হচ্ছে 6 থেকে 7 ফিট হতে হবে, তারপরে 8 থেকে 9 ফিটের উপরে হবে না এবং 1 মিটারের নিচে হচ্ছে হওয়া যাবে না, এরকম বলা হয়ে থাকে। এখন কেন বলা হচ্ছে এটা যদি বলি তাহলে এটারও কিছু কারণ আছে কেন বলা হচ্ছে। কারণটা হলো আমরা যে মাছ চাষ করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের পুকুরের কি হচ্ছে, আপনার পানি যেহেতু একেবারে আবদ্ধ অবস্থায় থাকছে, পানির কি বলবো, প্রবাহমান যেহেতু পানি না, প্লাস হচ্ছে যখনই আপনার 6 থেকে 7 ফিটের উপরে যখন গভীরতা যখন হবে তখন সেই ক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে হচ্ছে আপনার তৈরি হওয়ার কথা ছিল, মানে অক্সিজেন তৈরি হওয়ার কথা ছিল, সেটা হয় না। এবং খুব খুব গভীর পুকুর হলে তলদেশে কিন্তু সূর্যালোকটা পৌঁছায় না। এই সূর্যালোক যেহেতু পৌঁছায় না, তার মানে হচ্ছে সেখানে আপনার সালোক সংশ্লেষণ না হওয়ার জন্য তলদেশে বিভিন্নভাবে সেডিমেন্ট, তলদেশে গিয়ে বিভিন্ন ধরনের যে খাবারের যে ওয়েস্টেজগুলো আছে, খাবারের যে আবর্জনাগুলো আছে, মানে উচ্ছিষ্ট আছে, সেগুলো জমে এক ধরনের হচ্ছে আপনার কী তৈরি হচ্ছে, ক্ষতিকর গ্যাস তৈরি হয়। বিভিন্ন রোগের আসলে সংক্রমণ হয় যখন হচ্ছে আপনার কি থাকে না, এই গভীরতা যখন অত্যধিক যখন হয় তাহলে এটা। আবার যখন গভীরতা খুব কম হয়ে যাচ্ছে, 1 মিটারের কম হয়ে যাচ্ছে, তখন কিন্তু সূর্যালোক একেবারে তলদেশে গিয়ে পড়ছে, পানি গরম হয়ে যাচ্ছে, মাছ মারা যাওয়ার একটা চান্স থাকছে, অত্যধিক সংশ্লেষণ হওয়ার সুযোগ থাকে। এটা কিন্তু তাত্ত্বিকভাবে এই কথাটা সঠিক। এখন যদি বলা হয় যে বাস্তবতাটা কী, মানে আসলে আমি এটার পক্ষে না বিপক্ষে, এটা যদি এখন বলতে চাই আসলে পুকুরের গভীরতা কত হওয়া উচিত, এইটা নিয়ে যদি বলি তাহলে বলতে হবে, দেখেন আপনি নতুন একটা পুকুর খনন করেছেন, সেই ক্ষেত্রে আপনার কিছু হয়তো বিষয় থাকতে পারে যে আমি ভেবে চিনতে 6 থেকে 7 ফিট গভীরতা করলাম, খুব পার্টটা ভালো মতো করলাম। কিন্তু আপনার যারা হচ্ছে একেবারে বংশানুক্রমে যে একেবারে বাপদাদার কাছ থেকে পাওয়া যে পুকুরগুলো আছে, সেই পুকুরগুলোকে হচ্ছে আপনি মানে 6 থেকে 7 ফিট গভীরতার জন্য এত আপনার ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, তো কী করতে হবে, পুকুর আপনার যতই বড় হোক না কেন, যতই গভীর হোক না কেন, এটা কোনো সমস্যাই না। সমস্যা হচ্ছে আমরা করে ফেলেছি কয়েকটা জায়গায়। কী সমস্যা করে ফেলেছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ক্ষতিকর যে কেমিক্যালগুলো ব্যবহার করেছি, এই ক্ষতিকর কেমিক্যালগুলোর হচ্ছে তলদেশে গিয়ে জমা হয়েছে, তলদেশে জমা হওয়ার ফলে হচ্ছে প্রোবায়োটিক কাজ করতে পারছে না। যখনই প্রোবায়োটিক কাজ করতে পারছে তখন আপনি এই সমস্যাগুলো ফেস করছেন। সো পুকুরের গভীরতা যতই হোক না কেন, অনেক বড়, অনেক বেশি গভীর, 10 ফিটের উপরে গভীর, তারপরে কি হলো আপনার সেই পুকুর অনেক বড়, সেখানে ঢেউ হচ্ছে, সেই পুকুরে কখনোই কোনো সমস্যা হবে না। আপনি কী করবেন, যতই বড় পুকুর হোক না কেন, সেই পুকুরের বড় অনুযায়ী আপনি এয়ারটার কী বলবো স্থাপন করুন, এয়ারটার দিন। আপনি কী করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে পুকুরে ক্ষতিকর কেমিক্যাল বাদ দেন। ক্ষতিকর যে কেমিক্যালগুলোর কথা বলি আমি, সেগুলো বাদ দেন। কী করবেন, এমন প্রোবায়োটিক ব্যবহার করবেন যে প্রোবায়োটিকটা একবারে তলদেশে গিয়ে তলদেশে চলে যায়। প্রোবায়োটিকটা প্রয়োগ করার সাথে সাথে যে তলদেশে চলে যায়, তলদেশে চলে গেলে তখন কাজটা শুরু করবে। তলদেশে যে ওয়েস্টেজ, সেই ওয়েস্টেজটাকে ভেঙে ফেলতে হবে। এটা হলো মেন থিওরি আপনার। সেটা 3 থেকে 4 ফিট গভীরতা হতে পারে, 6 থেকে 7 ফিটে গভীরতা হতে পারে, আরও যত ইচ্ছে গভীরতা হোক। আপনার কাজ হলো পানিটাকে প্রবাহমান হতে, এয়ারটের দ্বারা প্রবাহমান হতে হবে, এবং তলদেশে যে হচ্ছে আপনার যে ওয়েস্টেজের যে ডিপো, অর্থাৎ ওয়েস্টেজের যে হচ্ছে আপনার অংশগুলো আছে, যেখানে হচ্ছে আপনার প্রতিনিয়ত বিভিন্ন রোগ ছড়াচ্ছে, সেই জায়গাটাকে ভেঙে দিতে হবে। কী দিয়ে ভেঙে দিতে হবে, সেটা প্রোবায়োটিক দিয়ে ভেঙে দিতে হবে। এমন প্রোবায়োটিক যে প্রোবায়োটিক তলদেশে যে আটকে যাবে, তলদেশে যাবে এবং সেখান থেকে কাজ শুরু করবে। এবং যখন কাজ শুরু করবে তখন কিন্তু মনে রাখবেন যে এই ওয়েস্টেজের যে ভাঙন প্রক্রিয়া, সেই ভাঙন প্রক্রিয়া যখনই হয়ে যাবে, আপনার পুকুরে আর রোগের সংক্রমণ হবে না, এবং সুন্দর মতো করে দেখবেন যে নিউট্রিশনগুলো, তলদেশে যে নিউট্রিশনগুলো, সেগুলো আপারে উঠবে, উপরে উঠবে। এবং এই নিউট্রিশনগুলো হচ্ছে নিউট্রিশন সাইকেলটা ঠিক থাকবে, এবং সাইকেল ঠিক থাকলে দেখবেন যে আপনার আর কোনো ধরনের সমস্যায় পড়ছেন না। তাহলে কী দাঁড়ালো, অ্যারেটার, প্রোবায়োটিকের ব্যবহার
এবং খারাপ কেমিক্যাল বাদ দেয়া, এটা যদি থাকে তাহলে গভীরতা কোনো ফ্যাক্ট না, গভীরতাটা কোনো বিষয় না। ঠিক আছে? আর আপনার যদি এই ক্ষেত্রে আপনি না থাকে, আপনার এত মানে এই বিষয়গুলো বললাম এটা না থাকে, তখন আপনাকে মানতে হচ্ছে 6 থেকে 7 ফিট থাকতে হবে, 8 থেকে 9 ফিটের উপরে গভীরতা হওয়া যাবে না, 1 মিটার নিচে হচ্ছে আপনার গভীরতা হওয়া যাবে না এটা। কিন্তু গভীরতা 1 মিটারের নিচে নামানো যাবে না, কারণটা হচ্ছে যেহেতু সূর্যালোক থাকে, সূর্যালোক থাকলে অনেক তীব্র গরম হয়ে মাছ হতে মারা যেতে পারে, এই আর কি। এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবে। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।